1100 টাকায় একদিনে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম দেখা সম্ভব নাকি? হ্যাঁ, সব সম্ভব। শুধু একদিনই নয়, যদি এক রাত দুদিনের প্ল্যান করেন তাহলে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সুন্দর পাহাড়ি পথের সাথে সাথে ডাল লেকের মতো পাহাড়ে ঘেরা জলরাশিতে আপনি নৌকা বিহার করতে পারবেন। দুদিনের প্ল্যানে মাত্র 2500 টাকা খরচা করে। কি বিশ্বাস হচ্ছে না? এমন এক জায়গায় রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, ধানবাদ, ঝাড়খণ্ডে। আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কিভাবেই বা ট্যুর প্ল্যান করবেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে আর বেশি না বকে শুরু করা যাক আজকের ভিডিও। ধানবাদ এবং ঝাড়খণ্ড ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় কোনটা হবে? ধানবাদ এবং ঝাড়খণ্ড ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় হলো জুলাই এবং আগস্টের পরে। বর্ষার পরপরই ওয়াটারফলসগুলো এক অন্য রূপ আপনি দেখতে পাবেন এই ধানবাদ, ঝাড়খণ্ডে। জুলাই আগস্ট থেকে আপনি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি অবধিও এখানে আসতে পারেন, ভালো ওয়াটারফলস আপনি দেখতে পাবেন। আপনার প্রথমেই মনে আসবে ধানবাদ ট্যুরের জন্য কোন ট্রেন ধরলে ভালো হয়। আপনি যদি ডিউটি সেরে রাতের ট্রেন ধরতে চান তাহলে হাওড়া থেকে ট্রেন নাম্বার 12321 হাওড়া মুম্বাই মেল ধরতে পারেন। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলে। এই ট্রেনটি রাত 11:35 ছাড়ে এবং ভোর 4টের মধ্যে আপনাকে ধানবাদ পৌঁছে দেবে। ভাড়া পড়বে 215 টাকা। ভোর 4টে পৌঁছে ধানবাদ স্টেশনে রিটায়ারিং রুমে বাকি 2-3 ঘন্টা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল আপনার জার্নি শুরু করতে পারেন। আর সকালের ট্রেন ধরতে চাইলে ট্রেন নাম্বার 12019 শতাব্দী এক্সপ্রেসেও আপনি যেতে পারেন, কিন্তু ভাড়াটাও অনেক বেশি পড়বে, কিন্তু অনেক আগেই আপনি ধানবাদ পৌঁছে যাবেন। এই ট্রেনটি সকাল 6:05 ছাড়ে এবং সকাল 9:30টার মধ্যে আপনি ধানবাদে পৌঁছে দেবে। এই ট্রেনের ভাড়া পড়বে 810 টাকা। এই ট্রেনটি সপ্তাহে রবিবার বাদ দিয়ে প্রতিদিনই চলে। আর সকালবেলার সব থেকে ভালো ট্রেন হলো ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমরা এই ট্রেনেই গিয়েছিলাম। এটি সপ্তাহের প্রতিদিন ছাড়ে। এর টাইমিং হচ্ছে সকাল 6:15 ছাড়ে আর সকাল 11:15 আপনি ধানবাদে পৌঁছে যাবেন। ভাড়া পড়বে 130 টাকা। ধানবাদ পৌঁছে তো গেলেন, এবার ঘুরবেন কিভাবে? সবার প্রথমে স্টেশনের বাইরে বেরিয়ে গাড়ি খুঁজে নিন। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন। অটো নিলে ভাড়া পড়বে 1200 থেকে 1400-র মধ্যে, আর 4 হুইলার নিলে ভাড়া পড়বে 2000 থেকে 2500-এর মধ্যে। এদের সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। ড্রাইভারদের সাথে ভালো করে কথাবার্তা বলে নিয়ে গাড়ি ঠিক করে নিন। আমি 2টো ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এখানে বলে রাখি, যদি একদিনে পুরোটা কভার করতে চান তাহলে শতাব্দী এক্সপ্রেস বা মুম্বাই মেলে আসাটাই বেটার হবে, তাহলে অনেকটাই কভার করতে পারবেন একদিনে। এবার গাড়িও ঠিক হয়ে গেল, এবার শুধু ঘোরার পালা। প্রথমেই দেখে নিন ভাটিন্ডা ওয়াটারফলস। ধানবাদ থেকে ভাটিন্ডা ওয়াটারফলসের দূরত্ব 16 কিলোমিটার। ভাটিন্ডা ওয়াটারফলসে 4 হুইলার গাড়ির পার্কিং এর জন্য পড়বে 50 টাকা। এবার ভাটিন্ডা ওয়াটারফলস থেকে বেরিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে তোপচাঁচি লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। ভাটিন্ডা ফলস থেকে তোপচাঁচি লেকের দূরত্ব 40 কিলোমিটার। তোপচাঁচি যাওয়ার পথেই দেখে নিন পাহাড়, জঙ্গল আর সুন্দর পাহাড়ি পথ। এবার দেখে নিন এই সুন্দর তোপচাঁচি লেক। তোপচাঁচিতে মহানায়ক উত্তম কুমারের বাড়িও আছে, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। আমরা যেহেতু ব্ল্যাক ডায়মন্ডে এসেছিলাম সকাল 12টায় ধানবাদ থেকে বেরিয়ে সব ঘুরে আমরা বিকাল 4টায় আবার ধানবাদে চলে আসি। যদি কেউ একদিনেরও প্রোগ্রাম করতে চান তাহলে 4:20 ধানবাদ থেকে ব্ল্যাক ডায়মন্ডে করে আবারও হাওড়া ফিরে যেতে পারেন। আর একদিনের জন্য কত টাকা টোটাল পড়লো সেটাও ভিডিও শেষে থাকবে। মনে রাখবেন, সকালে আগে কিন্তু নেমে হোটেল ঠিক করবেন না, আগে গাড়ি ঠিক করবেন, তারপর ঘুরে এসে তবেই বিকালে বা সন্ধ্যের দিকে হোটেল ঠিক করবেন। তাহলে শুধু নাইট স্টের জন্য হোটেলে ভাড়াও একটু কম হবে।
আর আমরা যে হোটেলে ছিলাম হোটেল ঝিল, আমরা 2টো রুম নিয়েছিলাম। সেখানে গ্রুপের জন্য কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, তাই 2টো রুম নিতে বাধ্য হয়েছিলাম। 2টো রুম আমাদের 800 টাকা করে পড়েছিল 4 জনের। রুম মোটামুটি ভালো বলা যায়, কিন্তু আমি রেকমেন্ড করব স্টেশনের পাশে কোনো হোটেলে থাকতে, কারণ এই হোটেলটি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। আমি কটা হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা আগে থেকে বুক করে রাখতে পারেন। দ্বিতীয় দিনে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2600 টাকা 4 জনের। এবার দ্বিতীয় দিনে বেরিয়ে পড়ুন উশ্রী ফলসের উদ্দেশ্যে। ধানবাদ থেকে উশ্রী ফলসের দূরত্ব 60 কিলোমিটার। উশ্রী ফলসে গাড়ি পার্কিং এর চার্জ পড়বে 30 টাকা। এই উশ্রী ফলস নিয়ে কবিগুরুর সহজ পাঠেও এর উল্লেখ রয়েছে, তার ডিটেলস ভিডিও আমি আগেই কভার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই সুন্দর জলপ্রপাতটি দেখে বেরিয়ে পড়ুন মাইথন ড্যামের উদ্দেশ্যে। উশ্রী ফলস থেকে মাইথন ড্যামের দূরত্ব 75 কিলোমিটার। মাইথনে আসলে কিন্তু বোট রাইড কিন্তু মাস্ট। আমি বলবো স্পিড বোটে না চেপে নর্মাল বোটে উঠুন। আপনারা অনেকক্ষণ ধরে এই জলরাশিতে আনন্দ নিতে পারবেন এবং অনেক স্মৃতিও আপনার ফোন থেকে এই মাইথন ড্যামে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর অবশ্যই এই জলরাশিতে অনেকক্ষণ ধরে আনন্দ নিতে পারবেন, আর এই অভিজ্ঞতা কখনো ভোলার থাকবে না, আমি নিজে গ্যারেন্টি দিয়ে দিলাম আপনাদের। নর্মাল বোটে আমাদের 4 জনের পড়েছিল 1000 টাকা। এমনিতে 6 জন একসাথে এটায় চড়তে পারবেন। স্পিড বোটের ক্ষেত্রে 600 টাকা পড়বে, কিন্তু মাথায় রাখবেন বেশিক্ষণ আপনারা স্পিড বোটে এই জলরাশিতে থাকতে পারবেন না। 15 থেকে খুব বেশি হলে 20 মিনিট আপনাকে এই বোটে করে নিয়ে যাবে। মাইথন ড্যামে নৌকা বিহার তো হলো, এবার চট করে কল্যাণেশ্বরী মন্দির দেখে আপনারা দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার ব্যাক করুন ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে। বিকাল 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এটি হাওড়া পৌঁছায় রাত 9:20-তে। এবার বলি 4 জনের ক্ষেত্রে 1 রাত 2 দিনের ঝাড়খণ্ড ধানবাদ ট্যুরে কত কি খরচা হলো। ট্রেনের টিকিটের ভাড়া মাথাপিছু 275 টাকা, আপ ডাউন মিলিয়ে। গাড়ি ভাড়া প্রথম দিন পড়েছিল 2000 টাকা আর দ্বিতীয় দিন পড়েছিল 2600 টাকা, টোটাল 4600 টাকা 2 দিনের। 2 দিনের খাওয়া দাওয়া ধরলাম 500 টাকা, নর্মালি যেরকম খাওয়া দাওয়া হয়। 2টো রুমের 4 জনের ধরলাম 1600 টাকা, 800 টাকা করে 2টো রুম পড়েছিল। মাইথনে বোট রাইড 1000 টাকা, 4 জনের 250 টাকা করে মাথা পিছু পড়বে। টোটাল খরচা দাঁড়ালো 7700 টাকা। ট্রেনের টিকিট নিয়ে 8800 টাকা হলো। আমি 9000 টাকা ধরলাম। এবার 9000কে 4 দিয়ে ভাগ করলে 2250 টাকা 4 জনের পড়বে। তবুও আমি 2500 টাকা করে পার হেড ধরে রাখলাম। এবার বলি একদিনের ক্ষেত্রে আনুমানিক কত খরচা হতে পারে। ট্রেনের টিকিট আপ ডাউন মিলিয়ে 275 টাকা পার হেড। একদিনের গাড়ি ভাড়া 2500 টাকা আমি ধরলাম। খাওয়া দাওয়ার খরচ নর্মালি 200 টাকা আমি ধরলাম। টোটাল খরচা দাঁড়ালো 4400 টাকা। এটা 4 দিয়ে ভাগ করলে 1100 টাকায় আপনার একদিনের ধানবাদ ট্যুর আরাম করে হয়ে যাবে। তবে আর দেরি কিসের, আপনার সেই 3 জন বন্ধুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন আর ডেট ফাইনাল করে নিন, আর বেরিয়ে পড়ুন ধানবাদ ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর একটা অ্যাডভান্স টিপস দিয়ে রাখি, জানি না কতজন এই পর্যন্ত ভিডিও দেখেছে, তবুও যারা দেখেছে তাদের জন্য একটা অ্যাডভান্স টিপস রইল। যদি আপনারা মুম্বাই মেলে করে চলে আসেন বা শতাব্দীতে করে চলে আসেন, তাহলে একই দিনে ভাটিন্ডা ফলস, তোপচাঁচি লেক আর উশ্রী ফলস দেখে নিতে পারেন। আর দ্বিতীয় দিনে মাইথন, পাঞ্চেত আর কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আরাম করে সেই দিনটা দেখে নিতে পারবেন। এতে খরচাও 300 থেকে 500 টাকা বাড়তে পারে, কিন্তু ঘোরাটাও আরো সুন্দর হবে। আর মাইথন ড্যামে বোট রাইড কিন্তু মাস্ট রিকমেন্ডেশন রইল। তাহলে আর বেশি ভাববেন না, আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন এই ভিডিও আর ডেটটা ফাইনাল করে নিন। এই শীতেই ঘুরে নিন পাহাড়, ঝর্ণা, লেক আর অবশ্যই পাহাড়ে ঘেরা মাইথন ড্যামে বোট রাইড। আমি ধানবাদের কটা হোটেলের নাম্বার আর 2 জন ড্রাইভারের নাম্বারও দিয়ে দিলাম, আপনারা কথা বলে নিতে পারেন।
আর আমাদের ধানবাদ ঝাড়খণ্ড সিরিজের পার্টে পার্টে আরো 3টে আরো ডিটেলসে ভিডিও করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এবার আপনাদের বিদায় জানানোর পালা। দেখা হচ্ছে নতুন বছরে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।